কালকে একটা ভিডিও দেখলাম একটা আপুর আর একটা ভাইয়ার, যে তাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে। আই মিন ডিভোর্স দিয়ে দিয়েছে। আসলে এই ক্ষেত্রে আমি ভাইয়াটারও দোষ দিব, আপুটারও দোষ দিব। এখন ভাইয়াটা বলতেছে যে আমি ওনার মতো সেলিব্রিটি না, এবং ওনার মতো আমি ইনফ্লুয়েন্সার না যে আমার কথা সবাই বিশ্বাস করবে। যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি একজন পাবলিক ফিগার, দেন তার কথা সবাই বিশ্বাস করবে। আর আমি সোশ্যাল গ্যাদারে আমার পার্সোনাল বিষয়টা আমি শেয়ার করব, এরকম পার্সন কিন্তু আমি না। এটা ওই ভাইয়াটা বলে। আমার মতে ভাইয়াটার কথা কিন্তু রাইট আছে, যে ব্যক্তিগত জীবন একটা জিনিস মনে রাখবেন, দাম্পত্য জীবনের মধ্যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, তখন স্বামী স্ত্রী মানে এই দুইজনের মধ্যে ঝগড়াটা মিটিয়ে নিবে। যদি স্বামী স্ত্রীর মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি যদি আসে, তৃতীয় পার্সন, থার্ড পার্সন যদি আসে, তাহলে ওই সম্পর্কটা কখনো জোড়া লাগবে না, উল্টা আরও ভেঙে যাবে। যতই ভালো হোক, যত বড় ফেরেশতার মানুষ হোক, কিন্তু ফেরেশতা নাই যাই হোক, কিন্তু আমাদের বর্তমানে মানুষদের কাছে আপনি কখনো ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এখনকার জেনারেশনে এসে কেউ কারো ভালো চায় না। তাই আমি মনে করি এখানে সবচেয়ে বড় ফলস ছিল। হ্যাঁ, অবশ্যই ভেঙে যেতে পারে। হয়তো নারী আপুটা যদি ধৈর্য ধরতো, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতো, চোখের পানি যেভাবে লাইভের মধ্যে এসে যেভাবে ফেলতেছে, আমি মানি একটা দাম্পত্য জীবন নষ্ট হলে কতটা অসুখের হয়, কতটুকু মানে মানুষ মানে মেন্টালির দিক দিয়ে অনেক মানে ড্যামেজ হয়ে পড়ে। এটা আমি জানি, আমি বুঝি, কারণ আমিও সমাজের সাথে চলে উঠতেছি, তো বেড়ে উঠতেছি, তো এই ফেস করে। কিন্তু আমি মনে করি উনি যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে প্রচার করতেছে, এটা কিন্তু ঠিক না। হইতে পারে এটা আমি মনে করি উনি যদি আজকে লাইভে যদি এগুলো না বলতো, কান্নার মানে চোখের পানি যেভাবে ফেলছে, ওইটা যদি আজকে যদি লাইভের মধ্যে যদি না করতো, এগুলো যদি জায়নামাজের মধ্যে করতো, আমি মনে করি 100-এ 70% কিন্তু এই ভাইয়াটা আবার ব্যাক আসার চেষ্টা করতো। কিন্তু এখন আসবে না, ডেফিনেটলি আসবে না। কেন? কারণ এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্টটা করেছে, লাইভ দিয়েছে, চোখের পানি ফেলেছে, সেটা সত্যভাবে হোক বা মিথ্যাভাবে হোক, যেভাবে হোক প্রচার করেছে। এই প্রচারের মাধ্যমে কিন্তু সবাই সাইড নিয়েছে শুধু আপুটার পক্ষে, কিন্তু ভাইয়াটার পক্ষে কিন্তু কেউ সাপোর্ট নেয়নি। আমি এখানে কারো সাপোর্ট নিব না, আপুরও নিব না, ভাইয়ারও নিব না। কিন্তু এখানে একটা বড় ফলস হচ্ছে কি জানেন, একটা বড় ভুল হচ্ছে কি জানেন, এই যে আপুটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে লাইভের মধ্যে কান্না করাটা। যদি আপনি যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে যেভাবে বলতেছেন যে ফিরে আসো, এই আসো, সে আসো, এভাবে বলতেছেন, হয়তো আপনি তার একটা রিলেটিভসে বলতে পারতেন, হয়তো তার একটা আত্মীয়কে বলতে পারতেন, হয়তো তার একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডকে বলতে পারতেন, হয়তো তার মা বাবা ভাই বোন যে কোনো একজনকে বলতে পারতেন। এভাবে কান্না করে হয়তো তারা ইমপ্রেস করতো। কিন্তু আপনি তা না করে আপনি এটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতেন। আর সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কেমন জানেন, আজকে আপনার পাশে আছে, কালকে আপনাকে ওই এত বড়গুলো দিয়ে দিবে। আর কি আমার পিছনে আছে, ওইদিকে দেখছেন তো, হ্যাঁ, তো ওইগুলো দিয়ে দিবে। কারণ আমাদের সমাজে মানুষ কেউ কারো ভালো চায় না। আপনি সোশ্যাল মিডিয়াতে বলার কারণে অনেক বড় ভুল করে ফেলেছেন। সেজন্য কখনো দাম্পত্য জীবন হোক, পার্সোনালি মানে যে বিষয়গুলো যেগুলো সমাজের মধ্যে প্রয়োজন না, যেটা আমরা মিটাই নিতে পারবো, এমন কথাবার্তা থার্ড পার্সনের সাথে শেয়ার করবেন না। বন্ধু ঝগড়া লেগেছে, হ্যাঁ, বন্ধু মিটমাট করে ফেলেন, থার্ড পার্সনকে আনবেন না। মা বাবার সাথে ঝগড়া লেগেছে, পার্সোনালি মিটমাট করে ফেলেন, থার্ড পার্সনকে আনবেন না। ভাই বোনের সাথে ঝগড়া লেগেছে, থার্ড পার্সনকে আনবেন না, নিজেরা মিটমাট করে নেন। কারণ যখন আপনি থার্ড পার্সনকে টানবেন, কাউকে যদি বোঝাতে যাবেন, সেও আরেকটা উস্কানিমূলক দিবে, হয়তো আপনার পক্ষ নিয়ে বলবে, নয়তো ওর পক্ষ নিয়ে বলবে। তখন আপনারও কিন্তু খারাপ লাগবে, তখন আপনিও তার উপরে বিশ্বাসটা হারাই ফেলবেন। সেজন্য কোনো পার্সোনাল ইস্যু নিয়ে, কোনো পার্সোনাল কথা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসবেন না। আমি এখানে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট যেটা হক সেটা বলতেছি। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে একজনের পক্ষ থাকে, আরেকজনের পক্ষ থাকে না, আবার আরেকজনের পক্ষ থাকে, একজনের পক্ষ থাকে না। আশা করি বুঝতে পেরেছেন।